নমস্কার, আমরা আলোড়নের পক্ষ থেকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ভালো আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছেন। আজ দিনটি হলো 15ই আগস্ট 2025। আলোড়ন আবার একটা উদ্যোগ নিয়েছে একটি সামাজিক কাজ করার। আমাদের আলোড়নের এক সদস্য বিকাশ দা, ওনার খুব ইচ্ছে ছিল যে উনি আলোড়নের তরফ থেকে বৃক্ষরোপণ করবেন। তাই ওনার মত অনুযায়ী আমরা প্রত্যেক সকল সদস্যা আমরা 15ই আগস্টের দিনটিকে বেছে নিই আলোড়ন থেকে বৃক্ষরোপণ করার জন্য। তো সকাল থেকে সেই প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। আপনারা আমাদের ভিডিওটি পুরো দেখতে থাকুন। আশা করি আপনারা সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে কোথায় কোথায় কি বৃক্ষরোপণ করলাম। তো চলুন আমরা আমাদের কালচারাল সেক্রেটারি কাকুলি কাকিমার মুখ থেকে কিছু শুনে নিই। আমাদের এবারের নতুন উদ্যোগ, আমরা কিছু বৃক্ষরোপণ করব। তো সেটা আমরা এই স্কুল থেকে শুরু করলাম। আরও কিছু স্কুলে বা বিভিন্ন প্রয়োজনীয় এলাকায় আমরা যাব, ছোটো ছোটো কিছু বৃক্ষরোপণ করব। তার মধ্যে আছে শিশু, মেহগিনি, বকুল, পলাশ, এরকম আমাদের পরিচিত কিছু গাছ যেগুলো আমরা এখানে রোপণ করব। যদিও আমরা শিশুদেরকে সঙ্গে পাইনি, শিশুদের সঙ্গে পেলে আমাদের অনুষ্ঠানটা আরেকটু বেশি সুন্দর হতো। তো আমরা আশা করব আপনারা সবাই অনুষ্ঠানটি দেখবেন এবং আমাদের সাবস্ক্রিপশন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আমরা আমাদের কাজ শুরু করছি। আশা করি আপনারা কাকিমার মুখ থেকে কিছু কথা শুনে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারলেন আমরা কি গাছ লাগিয়েছি, কোথায় কোথায় লাগিয়েছি। তো চলুন আমরা জেনে নিই আমরা কি গাছ লাগিয়েছিলাম সেই দিন আমরা শিশু, পলাশ, বকুল, মেহগিনি, কাঞ্চন ফুল এবং কিছু ফুলের গাছ আমরা বিভিন্ন রকমের লাগানো হয়েছিল। এইবার আমাদের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। আমরা যেই স্কুলে প্রথম গেছিলাম সেই স্কুলে আমাদের পাশাপাশি যে এক কাকু আছেন, গৌতম কাকু, উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন আমাদের এই কাজটি করার জন্য। ফার্স্ট ওনাকে দিয়েই আমরা শুরু করি বৃক্ষরোপণ করা। উনি আমাদের একটি মেহগিনি গাছ বুনেছেন, ওনাকে দিয়ে ওই গাছটা বানানো হয়েছে। তারপরে কাকুলি কাকিমা, তারপরে স্বস্তিকা, তারপরে রিয়া, তারপরে সুস্মিতা দি, আমি, সবাই আমরা মিলেমিশে সেই দিনটিকে খুব সুন্দরভাবে উদযাপন করেছি। আশা রাখি পাশাপাশি মানুষদের কাছ থেকে তারা এই গাছগুলোর যথাযথ যত্ন নেবে। আমরা তো আছি, আমরা তো রাখবই, আমরা তো নজর রাখবই, যত্ন করবই, তবুও পাশাপাশি মানুষদের বেশি দায়িত্ব বর্তায়, কারণ তারাই সবসময় জিনিসটিকে দেখতে পারবেন তাদের বাড়ির সামনে। উপর দিকে তাকা একটুখানি। আমাদের ওই স্কুলে গাছ লাগানো সম্পন্ন হলো। এবার আমরা আরেকটি স্কুলে চলে গেছিলাম, সেখানে কিছু গাছ আমরা রোপণ করেছি। আমরা সেখানেও আশা রাখি সেখানকার মানুষরাও সেই গাছগুলোকে যত্ন করবেন, খেয়াল রাখবেন। এবার আমরা চলে এসেছি আরেকটি স্কুলে, আমবাগান স্কুলে। সেখানেও আমরা কিছু গাছ লাগিয়েছি, যেমন শিশু, পলাশ, বকুল। সেখানেও আমরা সবাই আমরা সেদিনকে যে কজন ছিলাম সবাই অত্যন্ত পরিশ্রম করে সেই গাছগুলোকে লাগিয়েছে। বকুল গাছ লাগানো হলো। আমরা আশা করব সবাই এই গাছগুলোকে দেখাশোনা করবে। আমরা আশা রাখি সবাই এই গাছগুলোর খেয়াল রাখবে, যত্ন রাখবে, কারণ গাছ বাঁচানো আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য। বকুল গাছ ছিল এখানে, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তো অনেক দিনের ইচ্ছে একটা বকুল গাছ লাগাবে আমার স্কুলে, তো আজ লাগানো হলো। মাত্র দুটো করে গাছ পেয়েছি, দুটো পলাশ গাছ, দুটো বকুল গাছ পেয়েছি। যেখানে 40টা মেহগিনি পেয়েছি, কিন্তু বকুল গাছের ক্ষেত্রে মাত্র দুটো বকুল গাছ পেয়েছি আর দুটো পলাশ গাছ পেয়েছি। তারপরে এখানে একটা পলাশ, একটা বকুল বসানো হলো এবং ওই স্কুলে একটা পলাশ, একটা বকুল বসানো হলো। আশা করি সবকটি গাছই বাঁচবে। দেখা যাচ্ছে স্কুলে যদি জঙ্গল পরিষ্কার করে তখন আবার না, ওই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। মানে এটা আবার বাচ্চা না খায়, এইভাবে সবাই সহযোগিতা করবে। আমরা আসবো, আমরা আলোড়নের তরফ থেকে আমরা আসবো,
আমরা এসে দেখাশোনা করব, কিন্তু গ্রামবাসীদেরও পাশাপাশি যারা আছে তাদের এই উদ্যোগটা একটু বেশি নিতে হবে, কেন আমাদের পক্ষে তো সবসময় আসতে হবে না, তবে আমরা আসবো। আমরা খুব আশা নিয়ে ওই দিন গাছগুলো লাগিয়েছি। আশা করি আমরা সেই গাছগুলোকে বাঁচাতে পারবো, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন। ছড়িয়ে যাক চারিদিকে, আলোর বিচ্ছুরণ ছড়িয়ে যাক, তাই না? আমাদের সকাল থেকে যে বৃক্ষরোপণের কর্মসূচি চলছিল সেটা এখন সমাপ্তি ঘোষণা করছি। আমাদের মোটামুটি গাছগুলো সব লাগানো হয়ে গেছে। আমাদের যারা সহকর্মী তারা খুবই সহযোগিতা করেছে। আপনারাও আমাদের সাথে এই লাইভে এতক্ষণ যারা ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ এই বলে শেষ করছি। নমস্কার।